নমস্কার বন্ধুরা, আজ কোনো ব্লগ ভিডিও না, আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আলু দিয়ে গোলাপ ফুল তৈরি করা। তা এত সুন্দর খেতে ও টেস্টি হয়, না দেখলে বিশ্বাস করতে পারবে না। তাই দেখো 4টে আলু নিয়ে নিয়েছি, আলুগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আলুটা কাটার সময় স্কিপ হয়ে গিয়েছে, দেখাতে পারলাম না। যাই হোক, এই দেখো ভালো করে ধুয়ে নিলাম আলুটাকে, দিয়ে আরও আরেকবার পরিষ্কার জল দিয়ে আরেকবার ধুয়ে নিচ্ছি। আর এই যে গামলিটার জল দিচ্ছি, আর 1 চামচ মতো নুন দিয়ে নিলাম। দিয়ে আলু কটা ধুয়ে ওই নুন জলের মধ্যে খানিকক্ষণ ভিজিয়ে রাখবো, যাতে আলুটা নরম হয়ে যায় আর নুনটাও আলুর ভেতরে ঢুকে যাবে। দিয়ে দেখো একটা জায়গায় থালা নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আর 1 চামচ মতো লঙ্কা গুঁড়ি নিয়ে নিলাম। তা নুনটা দিলাম না, আলুতে যেহেতু নুন দেওয়া আছে সেই জন্য নুন দিলাম না। লঙ্কা গুঁড়ি আর কর্নফ্লাওয়ারটা একটু দুটো পাইল করে নিচ্ছি। এবার এদিকে দেখো নুন জলে অনেকক্ষণ ভিজানো ছিল, এবার তুলে নেব, আলু কটা ছেঁকে তুলে নেব। চলে আসলাম মূল কাজে। চলো এবার ওই দেখো ওই কর্নফ্লাওয়ারের মধ্যে একটু ডুবিয়ে নিচ্ছি আর দিয়ে এইভাবে গোল করে মুড়িয়ে গোলাপ ফুলের আকৃতি করে নেব। তা কীভাবে করছি তোমরা একটু ভালো করে দেখো, লক্ষ্য করো, তাহলেই বুঝতে পারবে। একটা একটা করে নিয়ে এইভাবে মুড়িয়ে নিচ্ছি। কিছুটা কাঠি নিয়ে নিয়েছি, ওই কাঠিগুলো দিয়ে একটু আটকে দেবো যাতে খুলে নেওয়া যায়, পাপড়ি কটা খুলে নেওয়া যায়, সেজন্য কাঠি দিয়ে আটকে দেবো। কাঠি নিয়ে হয়ে গেছে, কাঠিটা এইভাবে নিয়ে এইভাবে ওতে গেঁথে দেবো যাতে পাপড়ি কটা আলাদা খুলে না যায়, বুঝেছো? আর পেছনটা না একটুখানি ইয়ে করে ছুরি দিয়ে কেটে দেবো যাতে মানে বসানো যায়। দেখো কত সুন্দর লাগছে, দেখো। এবার কেটে নেব, পেছনটা কেটে নেব। আরও একটা তৈরি করছি, দেখে নাও বন্ধুরা কিভাবে আমি করছি, সেইভাবে হাতের দিকে একটু লক্ষ্য করো তোমরা, খুব সহজেই করতে পারবে। আর খেতে সত্যি খুব টেস্টি হয়েছিল আর মুচমুচেও হয়েছিল। তোমাদের দেখার বা শেখার সুবিধার্থে আমি আরও একটা দেখিয়ে দিলাম। কতটা সুন্দর হয়েছে দেখো, পুরো গোলাপ ফুল কেটে দিলাম। এটাও তৈরি হয়ে গিয়েছে, কাঠিটা গুঁজে দিয়েছি। এ দেখো পেছনটা একটু কেটে নিচ্ছি, গোলাপটা যাতে বসে থালার মধ্যে বসিয়ে রাখা যায় সেই জন্য একটু কেটে নিলাম। চলো আরও একটা তোমাদের দেখিয়ে দিই। এইভাবে আমি সবকটা তৈরি করে নেব। আবারও এটা একটু কেটে নেব পেছনটা ছুরির সাহায্যে। এবার হাতে করে একটু ছড়িয়ে নিচ্ছি, গোলাপটা যাতে দেখতে ভালো লাগে ছড়িয়ে নিলাম। কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো। দেখো সবকটা তৈরি হয়ে গেছে বন্ধুরা। এবার তেল বসিয়ে দেবো কড়াইয়ে, দিয়ে ভেজে নেব। তো তেলটা বসানো হয়ে গেছে, তেল গরমও হয়ে গেছে। একটু লো ফ্লেমে ভাজবো যাতে পুড়ে না যায় আর ভালো ভাজা হয় আর মুচমুচে যাতে হয়, সেইভাবে ভাজাটা করে নেব। একটা একটা করে দিয়ে দিলাম গোলাপ ফুল, দেখতেই পাচ্ছ 6খানা গোলাপ দিয়ে দিলাম। এইভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব লো ফ্লেমে। কটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার আবারও কটা ছেড়ে দেব। আবারও ওই বাদবাকি যে কটা ছিল সে কটাও দিয়ে দিচ্ছি বন্ধুরা। লাস্টে দেখবে এতটা সুন্দর হয়েছে, হাতের মুঠোয় নিয়ে টিপলে পরেই মানে চাপ দিলেই পরে আবার মুড়িয়ে যাচ্ছে, গুড়িয়ে যাবে। সব কটা বন্ধুরা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব।
কত এবার দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে ভাজাটা, না দেখলে বিশ্বাস করতে পারবে না। আর কতটা মুচমুচে হয়েছে, দেখো হাত দিয়ে চাপলে পরেই গুঁড়িয়ে যাচ্ছে, দেখেই বুঝতে পারছো। আর খেতে সত্যি খুব অসাধারণ হয়েছিল। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর কমেন্ট করে বলবে কেমন হয়েছে আলুর গোলাপ। এখানেই রাখলাম, সবাই ভালো থাকবে।